ফিরলাম খবরে। ভোটের আগে চোপড়ায় শাসক বিরোধী সংঘর্ষ, বাঁশ লাঠি সোটা নিয়ে হামলার অভিযোগ বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ গেরুয়া শিবিরের। পতাকা লাগানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ঝামেলা। ভোটের আগে চোপড়ায় শাসক এবং বিরোধী সংঘর্ষ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনছে গেরুয়া শিবির। ভোটের আগে চোপড়ায় শাসক বিরোধী সংঘর্ষ, বাঁশ লাঠি সোটা নিয়ে হামলার অভিযোগ বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ গেরুয়া শিবিরের। পতাকা লাগানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ঝামেলা। চোপড়ার কাঁচাকালী বাজার এলাকার ঘটনা। ভোটের আগে চোপড়ায় শাসক এবং বিরোধী সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আনছে বিজেপি এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা যাচ্ছে দুপক্ষের ঝামেলা পতাকা লাগানোকে কেন্দ্র করে শুরু হয়। প্রতিনিধি নন্দদুলাল সরকার রয়েছেন টেলিফোন লাইনে। নন্দদুলাল, ঠিক কি থেকে ঘটনার সূত্রপাত সেটা আমরা জানি, কিন্তু এখন কি অবস্থা এবং বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে? তৃণমূলী বা পাল্টা কি জবাব দিচ্ছে? দেখো, এখন পরিস্থিতি ওখানে যাতে নতুন করে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেখানে কিন্তু পুলিশ কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। কাল রাত থেকে কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। বিজেপির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তারা কিন্তু কালকে চোপড়া এলাকায় সেখানে কিন্তু যে দলীয় পতাকা, বিজেপি যে দলীয় পতাকা, বিভিন্ন জায়গায় দলীয় পতাকা লাগানোর জন্য তারা গিয়েছিল বিজেপি কর্মী সমর্থকরা। তারপর সেখানে কিন্তু সেখানকার যে স্থানীয় যে সব তৃণমূল কর্মীরা রয়েছে তারা কিন্তু সেখানে কিন্তু বাধা দেয়। তাদেরকে বলে যে সেখানে কিন্তু কোনো দলীয় পতাকা লাগানো যাবে না, তাদের এলাকা। এই নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু সেখানে কথা বলতে সেখানে কিন্তু কথা কাটাকাটি হয় এবং পরবর্তীতে কিন্তু সেটা কিন্তু হাতাহাতিতে পরিণত হয়। এবং এই ঘটনায় বিজেপির মোট 5 জন কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কার জন্য। তাদেরকে ইসলামপুর মহকুমা হাসপাতালে সেখানে চিকিৎসাধীন রয়েছে। বিজেপির অভিযোগ যে তৃণমূলরা কিন্তু এই দলীয় পতাকায় সেখানে জোরপূর্বকভাবে লাগাতে না দেওয়াতে কিন্তু তাদেরকে কিন্তু মারধর করেছে, এমনটা কিন্তু অভিযোগ করেছে। এবং পাশাপাশি কিন্তু অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ পুলিশ কর্তারা রয়েছে, সেখানে প্রশাসন রয়েছে, তারা খতিয়ে দেখবে, যেটা দেখে সেটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সেটাও দাবি জানিয়েছে। তবে তৃণমূল এবং বিজেপির এই ধরনের ঘটনায় উত্তপ্ত আবার কিন্তু সেখানে চোপড়া এলাকা ভোট আসতে না আসতে কিন্তু আবার ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু আবার উত্তপ্ত হয়ে শুরু হয়েছে। তবে নতুন করে কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ নন্দদুলাল সরকার প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আহত বিজেপির মন্ডল সভাপতি তিনি কি বলছেন শুনুন। পুলিশকে হাফ ঘন্টা আগে বলে দিচ্ছি দাদা আমরা ঝান্ডা লাগাতে যাচ্ছি, ওখানে যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও টিএমসির কার্যকর্তারা আসলো, ওরা ঝান্ডা লাগাতে দিবে না। কেন দিবেন না দাদা? আমরা তো দোকানকে বলছি যদি লাগাতে দেন তাহলে লাগাবো, না লাগাতে দিব না। এর মধ্যে গবল ভৌমিক আসলো, একরামুল হক আসলো, আকবর আলী আসলো, ওরা বলছে এটা আমাদের এরিয়া, আমরা ঝান্ডা লাগাতে দিব না। বিজেপির জেলা সহ সভাপতি তিনি কি বলেছেন দেখুন। কাঁচাকালীতে আমাদের যারা কার্যকর্তা আছে তারা পতাকা লাগাচ্ছে। এবার সেই পতাকা লাগানোর টাইমে তৃণমূলের যারা ওখানে গুন্ডা আছে তারা বিজেপি কার্যকর্তাদের ঝান্ডা লাগাতে দেবে না, পতাকা লাগাতে দেবে না, ব্যানার লাগাতে দেবে না। এই নিয়ে একটা তর্ক বিতর্ক হয়। সেই তর্ক বিতর্ক থেকে অতর্কিতভাবে তৃণমূলে যারা প্রতি সময় তারা গন্ডগোল করে আসতেছে তারা আক্রমণ চালায়। আমাদের বহু কর্মী জখম হয়েছে, তার মধ্যে 2 জনকে এখনো অব্দি ইসলামপুর হাসপাতাল আনা হয়েছে, কিছু চোপড়া হসপিটালে আছে। তো আমাদের কথা হচ্ছে চোপড়া যে তিমিরে ছিল সে তিমিরেই আছে। নির্বাচন কমিশন যদি এখনো যদি চোপড়াকে নিয়ে যদি বড় কোনো স্টেপ না নেয়, এখনো তো নির্বাচন শুরু হলো না, নমিনেশন ফাইল হলো না, এখনই বিরোধী কর্মীদেরকে যেভাবে তারা আক্রমণ করা শুরু করে দিয়েছে, তাহলে নির্বাচন শুরু হতে হতেই এই চোপড়াতে মানে যেটা কথা আছে চোপড়াতে বিনা রক্ততে নির্বাচন হয় না। আমার মনে হয় এই নির্বাচন আস্তে আস্তে চোপড়াতে বিনা প্রাণে চোপড়ার নির্বাচন গুরুতরভাবে আমার বুধু সিং আহত দেখেছেন, মাথা ফেটে গেছে।
এরা এই সন্ত্রাস শুরু আরম্ভ করলো, জানে যে পায়ের নিচে মাটি নাই, এইবার টিএমসি চোপড়া বিধানসভায় হেরে যাচ্ছে, তাই এরা সন্ত্রাসের মধ্য দিয়ে সন্ত্রাস করে জনগণের কণ্ঠস্বর রোধ করার জন্য, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এই প্ল্যান ওরা শুরু করেছে। পাল্টা কি প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের, শুনুন। চোপড়া থানা ব্যবস্থা করবে, চোপড়া থানা বুঝবে ব্যাপারটা, কে কি করেছে না করেছে এনকোয়ারি করবে। চোপড়া থানা আছে, চোপড়া থানা দেখবে এটা, যেটা পুলিশের কাজ আছে পুলিশ করবে।